গিনেস বুকে রেকর্ড করবার লক্ষ্যে নতুন বছরকে স্বাগত জানাতে ঐতিহ্যের লাল বাঁধের ঠান্ডা জলে একটানা 2025টি ডুব দিলেন বিষ্ণুপুরের বাসিন্দা তথা স্থানীয় সাঁতারু সদানন্দ দত্ত। এমন কাণ্ডের বিষয়টি অসম্ভব অবিশ্বাস্য বলা হলেও ভুল হবে। আর এই মুহূর্তে শীতের ব্যাটিং শুরু হয়ে গিয়েছে, সেজন্য চারদিকে কনকনে ঠান্ডা বাতাসও বইছে। এই শীতের সময় পুকুরের জল অত ঠান্ডা থাকে না, কিন্তু পাহাড়ি নদীর জল যথেষ্ট ঠান্ডা থাকে। ওই জলে সাঁতার কাটা খুবই সোজা নয়। তার উপর যদি এক জায়গায় হাজার হাজার ডুব মারার বিষয়টি আসে, তাহলে তো ব্যাপারটা কত কঠিন হয়ে ওঠে তা অভিজ্ঞ লোকেরাই বিলক্ষণ জানেন। সেখানে বাঁকুড়াবাসী এক সাঁতারু সদানন্দ দত্ত বিষ্ণুপুরের লাল বাঁধের জলে টানা 2025টি ডুব দিয়ে নতুন বছরকে স্বাগত জানালেন। তবে নতুন বছরকে স্বাগত জানাতে অনেকেই অনেক রকম ভাবে সেলিব্রেট করে থাকেন। তাদেরই একজন হলেন সদানন্দ দত্ত, যিনি বিষ্ণুপুর শহরের বাহাদুরগঞ্জের বাসিন্দা। লাল বাঁধের ওই জল যে শীতের দিনে কত পরিমাণ ঠান্ডা থাকে সেটা বিষ্ণুপুরের মানুষজন ভালো মতোই জানেন। জানা গেছে সদানন্দ দত্ত 2024 সালেও একইভাবে টানা ডুব দিয়েছিলেন এই লাল বাঁধের ঠান্ডা জলে। আর এক বছর পর এই 2025 সালেও প্রথম দিন অতগুলি ডুব দিলেন তিনি। উদ্দেশ্য একটাই, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম তোলা, যা সত্যি কঠিনতম প্রয়াস বলেই অনেকে মনে করছেন। তবে তার ওই টানা ডুব সাঁতার দেখতে ওই লাল বাঁধের জলের ধারে উপস্থিত হন শয়ে শয়ে মানুষ। আবার তারা ডুব দিতে থাকা সদানন্দকে দারুণভাবে উৎসাহিত করতে থাকেন। তবে এর পাশাপাশি তিনি এলাকার মানুষদের সাঁতারে অংশ নিয়ে তাদেরকে নীরব থাকার বার্তাও দেন। এর পাশাপাশি সদানন্দ দত্ত জানালেন, তিনি 2016 সাল থেকে প্রত্যেক ইংরেজি নববর্ষের প্রথম দিনটিকে বছরের সংখ্যায় ডুব দিয়ে স্বাগত জানিয়ে থাকেন ওই বছরটিকে। এ ব্যাপারে ওখানে উপস্থিত হওয়া অনেকেই সদানন্দ বাবুর এমন কাজের জন্য প্রশংসাও করেন। তবে কবে তাদের এলাকার পরিচিত সাঁতারু সদানন্দ দত্তর নাম গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে উঠবে তারই অপেক্ষায় আছেন তারা। সেজন্য আজ 10 বছর ধরে তারা তাকে উৎসাহিত করে আসছেন। তাই শুধু শুধু একজন সাঁতারু হয়েই জীবন কাটাতে চান না, তিনি চান নতুনভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে। তাই দেখতে দেখতে এবার নিয়ে এখানকার লাল বাঁধের জলে বেশ কয়েক বছর ধরে টানা ডুব দিয়েই চলেছেন সদানন্দ। ওই কাজে তার নিষ্ঠার কোনো ত্রুটি নেই। তাছাড়া তিনি জলে ডুব দেওয়ার ব্যাপারে নিজের ভিডিও করে রাখছেন, কেননা আপাত প্রমাণ হিসেবে সেটা রাখতে হবে। যদি কখনো প্রয়োজন দেখা দেয় সেই ছবি সাবমিট করবার জন্য, সেক্ষেত্রে সুবিধে হবে। তবে প্রত্যেক বছরই ভিডিও করা আছে তার বলে জানা গেছে, সেটা অনেক মানুষের উপস্থিতিতে। আর ওই ডুব দেওয়ার প্রচেষ্টা থেকে একটা জিনিস অনেকে বুঝতে পেরেছেন, সদানন্দ দত্ত সাঁতার ভালোই জানেন। তাছাড়া টানা জলের ভেতরে অতগুলো ডুব দেওয়ার ক্ষেত্রে দমের ব্যাপারটাও যথেষ্ট কঠিন, যা তার আছে। ফার্স্ট জানুয়ারিকে বর্ষবরণ আমি এরকম করে থাকি, 16 সাল থেকে দিয়ে আসছি। 2025 সাল 2025টি ডুব সবাইকার বার্তায় যায় যে এরকম ডুবের মাধ্যমে আসুক, সুইমিংটা করুক। সুইমিংটা করলে স্বাস্থ্যের পক্ষে ভালো, রোগ জ্বালা হাসপাতালে নেই। আমাদের বিষ্ণুপুরের ছেলে সদানন্দ দত্ত, তিনি প্রতি বছরই 1 জানুয়ারির দিন যত সাল হয় তটা ডুব দিয়ে সেই সালটাকে বরণ করে নেন। এবারে যেমন 2025 সাল, 2025টা ডুব দিয়ে তিনি 2025 সালকে বরণ করে নিয়েছেন। এবং প্রতি বছরই আমরা এখানে আসি, গ্যাদার হই এবং সবাই মিলে তাকে উৎসাহ দিই, হাততালি দিই। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময় নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার।